আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো নতুনদের জন্য, যারা আসলে বাইন্যান্সে অর্ডার যখন কিনতে যায়, তো তারা যে প্রবলেমগুলো আসলে ফেস করে, ম্যাক্সিমাম ইউজাররাই যে স্টেজে যাওয়ার পরে আর বুঝতে পারে না যে আসলে এখন তাদের কি করা উচিত। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমরা দেখা গেছে যে একটা এজেন্টের সাথে যখন অর্ডার করব, তো সেই এজেন্টটা ভালো কি ভালো না কিভাবে করতে হবে, তো যারা জানেন না তারা আমার আগের যে ভিডিওটি আছে কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন সেই ভিডিওটি দেখবেন। তো ম্যাক্সিমাম আসলে যখন আমি বলছি আগের ভিডিওতে যে আপনারা এজেন্টের সাথে কথা বলে তারপরে আপনারা ক্যাশ আউট করবেন, তার আগে ক্যাশ আউট করবেন না। তো এজেন্টের সাথে কথা বলার সময় অনেকেই আপনাকে শুধু নাম্বার এবং ক্যাশ আউট করেন এটাই বলবে। আপনি যাই প্রশ্ন করেন না করেন তারা সেটার অ্যান্সার দেয় না, শুধু ওইটাই দেয়। দেখা যায় যে বারবার অ্যান্সার দেয়, আপনি একটা জিজ্ঞেস করতেছেন, সে সেটার অ্যান্সার না দিয়ে সে শুধু বলে এই যে নাম্বার নেন, বা শুধু নাম্বারটা দিয়ে দেয়। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা মেসেজ করবেন, মেসেজের রিপ্লাই আসে কিনা সেটা দেখবেন। দ্যাট মিন্স সে যে রিপ্লাই দিউক, আপনার এসএমএস এর রিপ্লাই দিউক আর যে কোনো রিপ্লাই দিউক, দ্যাট মিন্স সে অনলাইন আছে। তো অনলাইন থাকলে কি হয়? অনলাইন থাকলে আপনার ওই এজেন্ট, আপনি যখন অর্ডারটা করবেন তার কাছে নোটিফিকেশন যাবে, সে সাথে সাথে সেটা রেসপন্স করতে পারবে এবং ডলারটা পাঠিয়ে দিতে পারবে। জাস্ট এইটা চেকের জন্য আমি বলছি যে আপনারা তার সাথে এসএমএস করবেন। সে যদি রিপ্লাই দেয় তাহলে ক্যাশ আউট করবেন, নইলে করবেন না। তো সে যদি রিপ্লাই দেয় সেক্ষেত্রে আপনি যে রিপ্লাই দিক না কেন আপনি কি করবেন, টাকাটা তাকে পাঠিয়ে দেবেন সেই নাম্বার অনুযায়ী। আর এই যে মেক পেমেন্ট অপশনটা আছে, এই মেক পেমেন্ট অপশনের আসলে মানেটা কি? মানেটা হলো মেক পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন, আপনি যখন ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট করার পরই মেক পেমেন্ট ক্লিক করবেন। এখন আপনি ক্যাশ আউট করলেন কিন্তু মেক পেমেন্টে ক্লিক করলেন না, তার মানে বাইন্যান্স কিন্তু বুঝতে পারলো না যে আসলে আপনি টাকাটা তাকে পেমেন্ট করছেন। মেক পেমেন্টের অর্থ হইছে যে আপনার টাকা ক্যাশ আউট করা শেষ। তো যেহেতু আপনার ক্যাশ আউট করা শেষ, সেহেতু আপনি মেক পেমেন্ট অবশ্যই সিলেক্ট করবেন। তো মেক পেমেন্ট সিলেক্ট করার পরে আপনার এই যে এইখানে দেখবেন একটা সেলার নোটিফাই অপশন আসে। যখন মেক পেমেন্ট করবেন তখন সেলার নোটিফাই এই অপশনটাও ক্লিক করবেন। কারণ যখন আপনি সেলার নোটিফাই অপশনটা ক্লিক করবেন তখন আপনি যার কাছ থেকে অর্ডারটা করছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেলেই সে তখন ডলারটা রিলিজ করবে, এছাড়া কিন্তু সে রিলিজ করতে পারবে না। তো সেলার নোটিফিকেশন যখন করবেন, তো ক্যাশ আউট করা হওয়ার পরে আপনি অবশ্যই সেলার নোটিফাই এই অপশনটি ক্লিক করবেন। এখানে একটা অপশন থাকবে সেলার নোটিফাই, এই অপশনটা ক্লিক করবেন। আপনি টাকা পেমেন্ট করলেন অথচ এখানে মেক পেমেন্টও সিলেক্ট করেন নাই, সেলার নোটিফাই করেন নাই, তো যার জন্য কিন্তু আপনার সমস্যা হবে। তো আপনি টাকা পেমেন্ট করলে অবশ্যই মেক পেমেন্ট এইটা অপশনটা সিলেক্ট করবেন এবং সেলার নোটিফাই এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই দেখবেন এই জায়গায় এই রকমের একটা টাইম আসবে, এই টাইমের ভিতরে আপনার ডলারটা চলে আসবে। তো আমি জাস্ট এজেন্টের সাথে চ্যাট করতে বলছি এই জন্যই যে সে আসলে অনলাইন আছে কিনা, জাস্ট এতটুক। তারপর সে মেক পেমেন্ট করতে বলুক না বলুক, সেলার নোটিফাই করতে বলুক বা না বলুক, তাতে কোনো সমস্যা নেই। সে অনলাইনে আছে, তো তার কাছে যদি সেলার নোটিফিকেশন যায়, দেওয়ার পরে আপনি যখন দিবেন তার কাছে নোটিফিকেশন যাবে, যাওয়ার পরে সে অবশ্যই আপনাকে টাকাটা পাঠিয়ে দিবে, ডলারটা পাঠিয়ে দিবে। তো অনেকেই আসলে এই জিনিসটা বুঝতে পারে না যে আসলে মেক পেমেন্ট, দেখা গেছে টাকা দিল কিন্তু মেক পেমেন্ট করলো না, মেক পেমেন্ট দিল সেলার নোটিফিকেশন দিল না, ওই ক্ষেত্রে কিন্তু যে সেলার উনি আপনাকে এই ডলারটা রিলিজ করতে পারে না। কোনো এজেন্ট আপনাদের কাছে এক্সট্রা চার্জ দাবি করে, তো সেক্ষেত্রে আপনারা
কোনো মানে তার সাথে লেনদেন করবেন না, ঠিক আছে? আপনার অর্ডারে যে কয় টাকা আসে এবং পয়সা আসে সেম ওটাই দিবেন, এর থেকে বেশি বা কম দিবেন না। কেউ যদি বলে এক্সট্রা চার্জ লাগবে তাহলে তার সাথে লেনদেন করবেন না, ঠিক আছে? আর সবাই আপনার এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন। যখন আপনারা এই যে অর্ডারটা করতে যাবেন, দেখেন নিচে যাওয়ার পরে ওনার টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, ঠিক আছে? ধরেন এই যে দেখি ওনার টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে। আমার নগদ, পার্সোনাল নাম্বার নাই, নগদে শুধুমাত্র ক্যাশ আউট করতে পারবেন, ঠিক আছে? পার্সোনাল নাম্বার নাই, কেউ যদি পার্সোনাল দেয়ও আর সাথে এক্সট্রা চার্জ চায়, সোজা কথা পার্সোনাল নম্বরে আপনারা ক্যাশ আউট করবেনই না, শুধু এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন। কেন এজেন্ট নাম্বার কারণ ক্যাশ আউট করবেন? কারণ হলো যে এজেন্ট নাম্বার হলো আপনার বাইন্যান্স থেকে ওই নাম্বারটা ভেরিফাইড করা থাকে, ঠিক আছে? তো আপনার যদি কখনো কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যে বাইন্যান্সে আপিল করার একটা অপশন আছে, অর্থাৎ পেমেন্ট করলেন কিন্তু আপনার সাথে সেলার আপনাকে ডলারটা পাঠাইলো না, যে আপিল করার অপশন থাকে, তখন কিন্তু সেই আপিল করে আর তখন কোনো লাভ হবে না যদি আপনি ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে, পার্সোনাল বা অন্য কোনো নাম্বারে আপনি লেনদেন করে থাকেন, ঠিক আছে? রকেট অ্যান্ড বিকাশ ক্যাশ আউট ফি 1.8%, নো মোর এক্সট্রা চার্জ। অর্থাৎ উনি জাস্ট 1.8% ক্যাশ আউট ফি, সেটা আপনি ক্যাশ আউট করলে এমনিই কেটে যাবে, ওটার কথাই বলছে। উনি নিচ্ছে না, কারণ উনি বলছে নো মোর এক্সট্রা চার্জ, ঠিক আছে? তো এগুলা চেক করে তারপরে অর্ডার মানে পেমেন্ট করবেন, আর তা না হলে আপনি তার সাথে লেনদেন করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ডলার কিনতে গেলে অথবা সেল করতে গেলে যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমাকে জানাবেন। আমি আপনাদের সকল সমস্যার অ্যান্সার বা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ডলার কিভাবে কিনে সেটা যারা এখনও জানেন না, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেওয়া থাকবে, তো দেখে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।